নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। পানীয় জল যেই আপনাদের শিলিগুড়ির মানুষকে বিষাক্ত জল খাওয়ানো হলো কেন, মেয়র জবাব দাও, এই প্রশ্ন তুলেই এই মুহূর্তে একদিকে বাম এবং অপরদিকে এসইউসিআই দুজনেরই কিন্তু বিক্ষোভ চলছে শিলিগুড়ি পুর নিগমের ঠিক সামনে। জানিয়ে রাখা প্রয়োজন, বেশ কিছুদিন ধরে মহানন্দা নদীর জল সরবরাহ করা হচ্ছিল শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে। এক্ষেত্রে এই বিষয়টি জানিয়ে রাখা প্রয়োজন, প্রথমে একবার শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে এই জল পানীয় জল হিসেবে ব্যবহার করা যাবে কিনা সে বিষয়ে একটি গবেষণা করা হয়। সেই গবেষণার রিপোর্ট অনুযায়ী পানীয় জল সরবরাহ শুরু করা হয় এবং তারপর দ্বিতীয়বার যখন আবারও দূষণ পর্ষদে এটি গবেষণা করা হয় ঠিক সেই সময় পিছনে যাও, পিছনে 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 যাও, পিছনে পিছনে পরীক্ষা না করিয়ে শিলিগুড়ি শহরের মানুষকে বিষাক্ত জল খাওয়ানো হলো কেন? মেয়র তার জবাব দাও। এবং যে বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম যে একবার কিন্তু জল পরীক্ষা করা হয় এবং সেই সময় জানা যায় যে জলটি বিষাক্ত নয়, সেই জল মানুষকে দেওয়া যাবে, খাওয়ানো যাবে। এবং তারপর দ্বিতীয়বার যখন আবারও জল পরীক্ষা করা হয় সেই সময় জানা যায় যে এই জল বিষাক্ত রয়েছে। তবে বিষাক্ত বলতে বিওডি, জলে বিওডি এর পরিমাণ বেশি পাওয়া গিয়েছে। এবং তারপরেই কিন্তু শহরের মেয়র গৌতম দেব এই ঘোষণা করে যে সরবরাহ জল করা হচ্ছে পুর নিগমের পক্ষ থেকে, যে জল সরবরাহ করা হচ্ছে সেই জল যেন সাধারণ মানুষ পানীয় হিসেবে গ্রহণ না করে। এবং শিলিগুড়ি পুর নিগমের সামনে সরাসরি সেই চিত্র খবর সময় বাংলায় তুলে ধরছে আপনাদের সামনে। অবিলম্বে শিলিগুড়িকে বিশুদ্ধ জল সরবরাহ করতে হবে এই দাবি, এবং পাশাপাশি শিলিগুড়ির মানুষকে বিষাক্ত জল কেন খাওয়ানো হলো তা নিয়েই সেই প্রশ্ন তুলে এই মুহূর্তে বিক্ষোভ শিলিগুড়ি পুর নিগমের ঠিক সামনে। এবং এ বিষয়ে আরও একটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন যে দ্বিতীয়বার যখন জল পরীক্ষা করা হয় সেটি কিন্তু 23 তারিখ সেই জলটি সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় এবং সেই পরীক্ষার রিপোর্ট আসতে 5 দিন সময় লাগে। অর্থাৎ এই 5 দিন কিন্তু বিওডি যে বেশি রয়েছে সেই জলে কিন্তু শহরে সাধারণ মানুষ গ্রহণ করেছে, এটা কিন্তু স্বাভাবিক। এবং সেই কারণেই এই মুহূর্তে কিন্তু সিপিএমের পক্ষ থেকে বিক্ষোভ শিলিগুড়ি পুর নিগমের ঠিক সামনে। সরাসরি চিত্র খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের বামফ্রন্ট শিলিগুড়ির মানুষকে বিষাক্ত জল খাওয়ানো হলো কেন, মেয়র তুমি জবাব দাও, এমনই দাবি তুলে, এমনই অভিযোগ তুলে এই মুহূর্তে বিক্ষোভ শিলিগুড়ি পুর নিগমের সামনে। বিক্ষোভে বামফ্রন্ট। সরাসরি চিত্র খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে।
শিলিগুড়ির মানুষকে দূষিত জল পান করানো হলো কেন? মেয়র তুমি জবাব চাই, জবাব দাও। জবাব দিতে হবে, নইলে তোমায় মতির থাকতে হবে। সবাই জানাই ঠিক 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 কাজ। মেয়র পরিষদ করে আপনাদের জানাই ঠিক 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 কাজ। মেয়র পরিষদ করে আপনাদের জানাই ঠিক 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 কাজ। ইনসাফ জিন্দাবাদ। সিপিআইএম জিন্দাবাদ। সিপিআইএম করে ফুকা। সিপিআইএম রাস্তায় মেয়র তুমি হুঁশিয়ার। হুঁশিয়ার হবে না। সিপিআইএম রাস্তায় মেয়র তুমি হুঁশিয়ার। হুঁশিয়ার হবে না। চলো বাইকটা নেই। শিলিগুড়ির মানুষকে বিষাক্ত পানীয় জল খাওয়ানো হলো কেন? মেয়র তুমি জবাব চাই, জবাব দাও। ইনসাফ জিন্দাবাদ। এখন আজকের এই বিক্ষোভে প্রথম বক্তব্য রাখবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমরেড জীবেশ সরকার। কেউ দিবে সেক্ষেত্রে নাহলে জীবাসদার বাইকটা আগে গিয়ে ধরে নি, তারপরে গিয়ে বলবো। বন্ধুগণ, আমরা শিলিগুড়ি শহরের মানুষ, শিলিগুড়ি শহরের নাগরিকরা এক ভয়ঙ্কর দুর্যোগের মধ্যে আমরা দীর্ঘদিন ধরেই আছি। এই শহরে আইন শৃঙ্খলার গুরুতর অবনতি, এই শহরে জমির মাফিয়াদের যে চক্র, শাসক দল এবং পুলিশ মিলে যে ত্রিভুজ তৈরি হয়েছে, তার উৎপাতে শিলিগুড়ির নাগরিকরা, সাধারণ মানুষ অতিষ্ঠ। এই শহরে যানজট এমন জায়গাতে পৌঁছেছে যে মালদাগুড়ি থেকে শিলিগুড়ি কোর্ট মোড় আসতে কোনো সময় কোনো দিন 1 ঘন্টারও বেশি সময় লেগে যায়। এই শহরে আসক্তদের পাড়ায় পাড়ায় চুরি, ছিনতাই এসবের কাজ দিনের পর দিন বেড়েই যাচ্ছে। অথচ এই শহর শিলিগুড়ি ছিল গর্বের শহর আমাদের। সেই গর্বের শহর শিলিগুড়িতে আমাদের নতুন যদি বলা যায় অত্যন্ত এক বিপজ্জনক অবস্থা তৈরি করে দিয়েছে শিলিগুড়ির বর্তমান তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড, পৌরসভা, যারা হঠাৎ করে একদিন আগে ঘোষণা করল যে শিলিগুড়িতে যে পানীয় জল সরবরাহ করা হয়, এই পানীয় জল দূষিত। এর যে বিওডি, যেটা শূন্য মাত্রায় থাকার কথা, সেটা অতিরিক্ত মাত্রায় আছে। অর্থাৎ এই দূষিত জল এবং এই দূষিত জল পান করলে পরে যে কোনো মানুষ অসুস্থ হবে। ইতিমধ্যেই বেশ কয়েকদিন ধরে শিলিগুড়িতে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে বা কারো কারো বাড়িতেও পেটের অসুখ, পেটের যন্ত্রণা, লুজ মোশন, ডায়রিয়া, নানান ধরনের অসুখের খবর পাওয়া যাচ্ছিল। আসলে কিছুদিন আগে শিলিগুড়িতে জল সরবরাহ যখন কার্যত বন্ধ হয়ে যাচ্ছিল, হঠাৎ করে প্রচার মাধ্যমের কিছু সহযোগিতা নিয়ে বলা হলো যে মাননীয় মেয়র তিনি নাকি সমস্যার সমাধান করে দিয়েছেন, জল এখন নাকি নিয়মিত আসবে। জল কিছুটা আসা শুরু হলো, কিন্তু যে তিস্তার জল আসার কথা, তার বিকল্প হিসেবে দূষিত মহানন্দার জল, সেই জল বিগত প্রায় 19-20 দিন ধরে শিলিগুড়ির মানুষকে সরবরাহ করা হলো। একদিন আগে বলা হলো এই জল দূষিত, কিন্তু এই যে 17-18 দিন ধরে এই মানুষ এই জল পান করলো, তাহলে পরে তার দায় কে নেবে? এবং শুধু জল দূষিত এইটুকু বললে পরে হবে না, তাহলে পরে পরিশ্রুত জল, পরিশ্রুত পানীয় জল যা পৌঁছে দেওয়ার কথা শিলিগুড়ি নাগরিকদের কাছে, তাহলে পরে সেই পরিশ্রুত পানীয় জল কিভাবে আসবে? মেয়র বলছেন এই জল খাবেন না, তিনি বলছেন আমরা পাউস পাঠিয়ে দেব। জলের পাউস এলাকায় এলাকায়, গোটা এলাকায় গেছে, এলাকায় এলাকায় তো যায়নি। সাধারণ মানুষ তাহলে তৃণমূল কংগ্রেস পরিচালিত এই পৌর বোর্ডের আমলে কার্যত যদি বলেন অসহায় এবং তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমরা আজকে এখানে বিক্ষোভ করছি, আজকে এখানে অবস্থান করছি। গতকাল আমরা হাসমি চকের দীর্ঘ সময়
শুধুমাত্র রাজ্যের সরকারে আছে বলে, রাজ্যের ক্ষমতায় আছে বলে তারা কিছু প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করে মানুষের জীবনকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলবেন? আমরা শিলিগুড়ির মানুষের কাছে এই কথা বলি যে ঠিকই আজকে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা প্রতিবাদ করছি, আমরা বিক্ষোভ জানাচ্ছি, কিন্তু বিপদ তো এই মুহূর্তে সরাসরি চিত্র খবর সময় বাংলায় আমরা তুলে ধরলাম শিলিগুড়ি বিপদ হচ্ছে পুর নিগমের সামনে থেকে। শিলিগুড়ির মানুষকে বিষাক্ত জল খাওয়ানো হলো কেন? মেয়র তুমি জবাব দাও, এমনই দাবি তুলে মেয়রের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে এই মুহূর্তে বিক্ষোভ যে আসুন বামেদের পক্ষ থেকে, শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা, তখন দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলা।